শোভন চট্টোপাধ্যায় পার্টিতে ফেরার পরেই শোভনের অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছে এবং প্রচুর পোস্টার দিয়েছে আর কি। দলের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। শোভনের পত্নী রত্না চট্টোপাধ্যায় বলেছে এগুলো আসলে তো করছে সিপিএম, পোস্টার মেরে দিয়ে সিপিএম এগুলো তৈরি করছে আর কি পরিবেশ। এই যে শোভন চট্টোপাধ্যায়ের পার্টিতে সক্রিয় হওয়া, পদ পেয়ে যাওয়া, অনুগামীদের আবার দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে মানুষ যেভাবে নিয়েছে বা নিচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের কে পদ পেল আর কে পেল না এটা নিয়ে জনমনে খুব একটা আগ্রহ নেই। আর ওদের পারিবারিক টানাপোড়েন সেটা নিয়ে মানুষের চিন্তাভাবনা থাকবে কেন? পশ্চিমবঙ্গের মানুষের একটা নির্দিষ্ট রুচি আছে, এগুলো যা চলেছে এটা হাস্যস্কর বিষয়। এ নিয়ে সংবাদ মাধ্যম একটু সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চা করতে পারে, তার বেশি কিছু নয়। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে গোটা দেশের সমস্ত হাসপাতালে আবার সে একই ঘটনা। এবার মহিলা ডাক্তার নিগৃহীত হলেন, এবং নিগৃহীত হলেন কার হাতে? একদম হোমগার্ডের হাতে। হোমগার্ড যদিও গ্রেপ্তার হয়েছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে ঘটনা। আরজিকরের ঘটনা থেকে বিন্দুমাত্র সরকার কোনো শিক্ষা নেয়নি, আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত বিকৃত মনস্ক মানুষ, সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ার্সই হোক, সবই তৃণমূল। অধিকাংশই দুষ্কৃতী। তারা মনে করছে সরকারটা তাদের সরকার। পুলিশের ভয়ও কারণ নেই, প্রশাসনেরও কোনো ভয় নেই। সিসিটিভি ক্যামেরা সেটাও কাজ করে না, সরকারের কোনো নজরদারি নেই। সামগ্রিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটাই হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা, এর নিন্দা করার কোনো ভাষা নেই। দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস যোগান রাম। সেই উদাহরণ পেলাম অপারেশন সিঁদুরে। ভারত তার অন্যায়ের প্রতিশোধ নিয়ে ছেড়েছে। অপারেশন সিঁদুর সারা ভারতবর্ষের মানুষের আবেগকে স্পর্শ করেছে। একটা সময় ছিল যখন আমাদের সেনাবাহিনীর মাথা কেটে আমাদের সীমানায় ফেলে রেখে যাবার পর পূর্বতন সরকার আন্তর্জাতিক আইনায় কিছু ফাইল পৌঁছে দিত, রিটন প্রোটেস্ট হতো। কিন্তু এটা নতুন ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারত প্রত্যাঘাত করতে জানে। যারা সিঁদুর মঙ্গলসূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল, তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে। তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়, একটা পজ মাত্র। কোনো সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না। তো অমিত শাহকে আক্রমণ করে উনি বলেছেন যে অমিত শাহ একটা গুন্ডা। ভাষা সন্ত্রাস। কোন সুস্থ রুচিশীল একজন নাগরিকের থেকেও এই ধরনের ভাষা প্রত্যাশা করা যায় না। আর উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এতবারের সাংসদ হয়ে গেল, আবার আইনজীবী। উনি যেটা করছেন এটা পরিবেশ দূষণ করছেন। এই সমস্ত বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো আলোচনা করতে জনগণের খুব একটা আগ্রহ নেই।